হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান ট্রিপুস গ্যালারির নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক 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 স্বাগতম। তো আজকের ভিডিওটার অনেক দিন ধরে আমার আপলোড করার প্ল্যান ছিল, কিন্তু আমি করে উঠতে পারিনি। তাই আজকের ভিডিওটা একদম অন্যরকম হবে। আজকের ভিডিওর কিছুটা পার্ট থাকবে এয়ারপোর্টে আমরা কি করলাম তার, এবং বাকি কিছুটা পার্ট থাকবে সোজা আন্দামানের। হ্যাঁ, আজকের ভিডিওটা থাম্বনেল দেখে তোমরা জেনেই গেছো যে আজকের ভিডিওটা আন্দামানের ডে 1-এর ভিডিও, বাট ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল, বিকজ প্রথম ভাগটা শুধু এয়ারপোর্টেরই। এয়ারপোর্টে আমরা কি করলাম, কি খেলাম, এয়ারপোর্টে লঞ্চ ইউজ করেছি আমরা, সে কারণে ভিডিওটা একটু লেন্দি হয়েছে। এখন প্রায় 12টা থেকে 12টা 50 মিনিটের মধ্যেই আমরা আমাদের বাড়ি থেকে এয়ারপোর্টের দিকে চলে এসেছি। অলমোস্ট মানে 50 মিনিটের মধ্যেই, যেহেতু রাতের বেলা ফাঁকা ছিল। যদিও আমাদের ফ্লাইট টাইম সকাল 5টা 55, তাও আমরা অনেক অনেক তাড়াতাড়ি এয়ারপোর্টে চলে আসি, কারণ মাঝরাতে গাড়ি নিয়ে যদি কোনো সমস্যা হয় তাহলে আমরা রাস্তায় আর কোনো রকম সাহায্য পাবো না কোথা থেকেই। তাই আমরা আগেই এয়ারপোর্টে চলে আসি। তো এয়ারপোর্টে এন্ট্রি করি। এয়ারপোর্টে চেক আউটে অনেক সময় লাগে আমরা জানি। তো যেহেতু চেক ইন টাইমের 2 ঘন্টা আগেই আসি ন্যাচারালি, বাট এইবার তো অতিরিক্ত তাড়াতাড়ি এসছি জাস্ট বিকজ আমাদের বাড়ি থেকে এয়ারপোর্টটা অনেকটাই দূরে। মানে আমার বাড়ি থেকে কাছে, কিন্তু আমার শ্বশুর বাড়ি থেকে এয়ারপোর্টটা অনেকটাই দূরে, তাই আমাদের রাতের বেলাতেই চলে আসতে হয়। তো এরপরে ভেতরে ঢুকে চেক আউট করে আমরা সোজা চলে যাই লঞ্চে। লঞ্চে মানে আমাদের একটা কার্ডের ফেসিলিটি আছে, টিটোর কাছে আছে সেই কার্ডটা। তো মানে টিটো বলতে তুহিনের কার্ডে যেহেতু সেই ফেসিলিটিটা আছে, তো সেই কারণে আমরা 2 টাকায় লঞ্চের ফুল অ্যাক্সেস পাই। কিন্তু লঞ্চেরও অনেক মানে ক্রাইটেরিয়া আছে। ব্রেকফাস্ট শুরু হয়ে সকালবেলা যে টাইম, মানে তোমার যে ফ্লাইট টাইম তার ঠিক 3 ঘন্টা আগে থেকেই তুমি লঞ্চ অ্যাক্সেস করতে পারবে। তুমি বেশি আগে গেলে পাবে না। যেহেতু আমাদের মোটামুটি 6টার ফ্লাইট ছিল, বাট সেই সময় 3টের সময় তোমার লঞ্চ খোলে না। ওরা খুলতে খুলতে মোটামুটি হয়ে যায় তোমার 4টে 4:30। তো আমরা এখানে বসে ওয়েট করছি। আমাদের তো গেট নাম্বার দিচ্ছিলই না। অনেক চেষ্টা করেছি, অনেকক্ষণ বসে আছি, তারপরে ভাবলাম যে একটু এয়ারপোর্টটা ঘুরে দেখা যাক। এটা হচ্ছে সিলিকনের মা দুর্গা, প্রথম আর কি বানানো। এইটা এত সুন্দর ছিল যে একটু ক্যাপচার না করে রাখতে পারলাম না। তো মোটামুটি 4:30-এর সময় আমরা লঞ্চের অ্যাক্সেসটা পাই। আর এখানে হিউজ খাবার দাবার ছিল। এটা ছিল কিমা মশালা, দেন ছিল সসেজ, তারপরে তোমার এখানে চিকেন স্টু ছিল। মাংসের সাইজগুলো তো বিশাল বড় ছিল। আলুর পরোটা ছিল, আরও অনেক আইটেম ছিল, কিন্তু ওখানে যারা ছিলেন তারা আমাকে ভিডিও আর রেকর্ড করতে দেয়নি বলে আমি আর করতে পারিনি। তো যেটুকু আমি আমার পাতে নিয়ে এসেছি সেটুকুই আমি তো আপনাকে দেখালাম। ওখানে আরও অনেক পোহা থেকে শুরু করে ইডলি সাম্বার, এনিথিং ইউ ওয়ান্ট। আমাদের ফ্লাইট মোটামুটি 5টা 55 নাগাদ, 5টা 10 থেকে আমরা চেক ইন করবো। তো এখন আমরা খাচ্ছি। আমরা এত খেয়েছি পেট ভরে গেছে, রেস্ট নিচ্ছি। তুই গেছে ওয়াশরুমে, আবার এসে আবার খাবে। ভালো খাবার দাবার, বেশি ভালোই। আমরা বিগত 1 ঘন্টা ধরে খাচ্ছি, আর 10 মিনিট হয়েছে আমার খাওয়া শেষ হয়ে গেছে। কিন্তু এই যে সবে শেষ করলো, ক্যামেরা থেকে হাত গুটিয়ে দিয়েছে কিন্তু মুখ চলছে। পেস্ট্রি খেয়েছে 50 খানা। আবার এই দুটোকে ব্যাগে ঢোকানোর প্ল্যানেও আছে। কি গো, এই লাউঞ্জটাতে আপনারা মানে নিজে টাকা দিয়েও আর কি আসতে পারবেন। মানে যদি আপনাদের কাছে কার্ড না থাকে তো এখানে টাকা দিয়েও অ্যাক্সেস করা যায়। প্রায় অনেকক্ষণ ধরেই এখানে মানুষজন মোটামুটি বসে থাকে, বিকজ তাদের ফ্লাইট টাইম বাইরে বসে থাকার থেকে ওখানকার চেয়ার সোফা একটু আরামদায়ক বেশি, তাই জন্য। তো এখান থেকে আমাদের ফ্লাইটটা দেখা যাচ্ছে, ওটাই বলছিলাম টিটোকে যে ফ্লাইটটা দেখাও। আর আমরা এখন সোজা চলে যাব ফ্লাইটের ভেতরে আর কি। বাবা কি দৌড়ে দৌড়ে না,
বাবা এখানে কি সুন্দর আলো, কি সুন্দর ভিডিও আসছে। মাইকটা বার করলে ভালো হতো। মাইকটা তুমি আনলে কি করতে? তোমার সাথে ঝগড়া হওয়ার পরেই তো মাইকটা আর চালালাম না। না তো আমি মাইকটা চালাতে বক বক করতে করতে আসতাম গাড়িতে। তোমার যা গলার আওয়াজ, মাইকের দরকার নেই। তুমি আমার গলার আওয়াজ শোনোই নি কিছু, ঠিক আছে? প্রতিবার আমাদেরকে এই 26 নম্বর সিটে দেয়, আর আমরা কে দেয়? ওই তো তোমার যে সিট বুক করে, আর নয় তুমি করো, আন্ডি দেখতে দেখতে যেতে হয়। উইন্ডো সিট নেওয়ার কোনো মানেই হয় না, ফালতু। তো ডট 5:55তেই আমাদের প্লেন স্টার্ট হয়ে যায়, আর ফ্লাইটের সমস্ত দরজা মানে লাইট ফাইট অফ করে দেয়। এখানে আমাদের প্লেন এখন টেক অফ করছে। আর মানে আমি প্রথম ভেবেছিলাম যে আমার খুব ভয় লাগে, বাট দ্য পয়েন্ট ইজ যে আমার একটুও ভয় লাগে না, আমি একদমই চিল আর কি। আমার কি ভয় লাগছে? কি মাথা ঘোরাচ্ছে? সত্যি মাথা ঘোরাচ্ছে? ও নাকি এতবার উঠেছে। দৃশ্যটা কি সুন্দর তাই না? আকাশ আর এই সূর্যের রশ্মিটা হালকা মিলে গেছে, কোনো শেড আলাদা করে ডিফারেন্সিয়েট করা যাচ্ছে না। হঠাৎ করে সূর্যের উদয়, আর ঠিক তেমনই মনে হচ্ছে সূর্যের কাছে বসে আছি। আমাকে উইন্ডো সিট পাইয়ে বন্ধ করিয়ে রেখেছে, খুলতে দিচ্ছে না। বেশ কিছুক্ষণ ঘুমানোর পরে ঘুম থেকে উঠে এই সুন্দর দৃশ্যটা, এই দলা দলা মেঘ, যেটা আমি ছোটবেলা থেকে আশা করে রয়েছিলাম যে আমি দেখবো, বাট সেরকম সৌভাগ্য হয়ে ওঠেনি। আগেরবারও যখন ফ্লাইটে উঠেছিলাম তখনও দেখতে পারিনি, বাট এইবার সেই জিনিসটা আমি দেখতে পেয়েছি। থোকা 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 মেঘ, মানে আমি ছোটবেলা থেকে প্লেনে ওঠার যে ইমাজিনেশনটা হয় সবার, আমার ইমাজিনেশন এটাই ছিল যে ওখানে আর কি এরকম থোকা থোকাই আর কি মেঘ দেখতে পাওয়া যায়। তো সেটা আমি অতটা আগের বারও পাইনি, এবারও পাচ্ছিলাম না, বাট যখন পেয়েছি তখন আমি ভীষণ খুশি হয়েছি। আর ওই যে দূরে ছোট ছোট আইল্যান্ড অলরেডি দেখা শুরু হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যে আমরা আন্দামান ল্যান্ড করব। সেই ছোট ছোট আইল্যান্ডগুলো আমরা যেগুলো দেখছিলাম সেগুলো আস্তে আস্তে বুঝতে পারছি যে কতটা প্রমিনেন্ট। আর আরেকটু কাছে যেতেই আমরা আরও যেটা বুঝতে পারবো সেটা হচ্ছে গিয়ে সেখানকার জল, মানে নীল জল, কতটা প্রমিনেন্ট নীল জল সেটা ওপর থেকেই বোঝা যাবে। যারা যারা আন্দামান ঘুরেছো তারা হয়তো সবাই আমার মতো এতটাই লাকি যে এত সুন্দর ইয়েটা বোঝা যাচ্ছে। তুহিন অনেকক্ষণ ধরে জল জল বলছিল, বাট আমার বিশ্বাস হচ্ছিল না। তো কিছুটা আগে এসে আমি বিশ্বাস করলাম যে হ্যাঁ জল। আর দেখতে পাচ্ছ আইল্যান্ডের আশেপাশের জলগুলো কতটা নীল, বিকজ সাদা বালি। এটা আমাকে তুহিন বলেছে। আমি এই ভিডিওতে যা যা ইনফরমেশন তোমাদেরকে দেব সেই সব ইনফরমেশন আমাকে তুহিন দিয়েছে, কারণ তুহিনের আগে আন্দামান ঘোরা, তাই জন্য। আর এইগুলো ও আমাকে বলেছে যে এই যে হালকা সাদা সাদা যেগুলো দেখা যাচ্ছে ওগুলো কোরালসের জন্য। আর যেহেতু সাইক্লোন আসবে বলছিল, তো তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা মেঘ যাতায়াত করেছে, মানে সাইক্লোন আসার একটা সম্ভাবনা ছিল। তখনও আমরা প্লেনে উঠে জানতাম না সেটা, ধীরে ধীরে জানতে পেরেছি। ভিডিওটাতে আরও দেখাবো। যেহেতু এয়ারপোর্টের ভেতরে, আন্দামান এয়ারপোর্টের ভেতরে ক্যামেরা একদমই অ্যালাউ নয়, তো আমি ভিডিওটা একদম বাইরে এসে আবার স্টার্ট করলাম। এটা হচ্ছে আন্দামানের ভিডিও। আন্দামানের আকাশ তোমরা দেখতে পাচ্ছ কতটা কালো করে এসছে, এখানে বৃষ্টি হওয়ার প্রচুর সম্ভাবনা আছে, আমরা তখন নেমে আর কি জানতে পারি। বাট এত সুন্দর দৃশ্য সত্যি বলতে আমি আগে সত্যিই দেখিনি। তুমি কি গাড়ি কি করবে তাহলে? গাড়ি তুমি এখানটা দাঁড়াও, গাড়ি কি হচ্ছে এটা দেখে আসছি। অ্যাকচুয়ালি আই ডোন্ট নো আমরা কেন হাঁটছি, আমরা বেকার হাঁটতে হাঁটতে যাচ্ছি কেন, কোথায় যাচ্ছি কিছুই জানি না, বাট আমরা হাঁটছি। বাপের জন্মের মতো হাঁটা দিয়েছি। আমার বর আমাকে যেখানে থামতে বলবে সেখানে গিয়ে থামবো। তারপরে হোটেল থেকে তো ট্যাক্সি পাঠায়নি, হেঁটেই যাচ্ছি আমরা। আমি জানি না কোথায় নিয়ে যাচ্ছে,
এতক্ষণ ধরে শুধু হেঁটে না টানতে পারছি ব্যাগ, পিঠে একটা ট্রাইপড, আর সবকিছু টিটো আমাকে দিয়ে দিয়েছে। যেহেতু এগুলো আমার জিনিস তাই আমাকে দিয়ে দিয়েছে, আর নিজে হাঁটছে লাট সাহেবের মতো, আর আমাকে অর্ডার মারছে। আমি জানি না এখানে এত গরম নাকি আমারই এত গরম লাগছে, প্রচন্ড গরম লাগছে। ফাইনালি একটা অটো পেয়েছি আর যাচ্ছি। আমরা পৌঁছাচ্ছি এখন আমাদের হোটেলের উদ্দেশ্যে। আমি জানি না কেন আমি আর তুমি যখনই কোথাও ঘুরতে বেরোই, বাইরে কোথাও কিছু না কিছু হয়, গাড়ি নিয়ে ইনসিডেন্ট হয়। আগের বারও সেম হয়েছিল শিলিগুড়ি থেকে গাড়ি নিয়ে, এবারও সেম, হ্যাঁ না? হ্যাঁ না? যাক, আজ জানি না এবার ট্রিপটা কেমন হবে বলো, তাই না? আমি আর তুমি ঘুরতে বেরোলেই গাড়ি নিয়ে ইনসিডেন্ট হয় না? ওই যে ওই হেমান্তার গাড়ির জায়গায় ওটা গাড়ি চলে এলো যে শিলিগুড়িতে নেমে, তো প্রতিবারই কিছু না কিছু হয়, আর এবারও সেম। যাই হোক, তোমাদেরকে ভিউ দেখাতে দেখাতে নিয়ে যাই। তো মানে এয়ারপোর্টের ঠিক বাইরেই অটো পেয়ে যাবে, প্রচুর অটো পেয়ে যাবে। ওখানে অনেকে আপনাদেরকে ঘিরে ধরবে, কিন্তু টিটো অন্য জায়গা থেকে একটা অটো ধরে আমরা সোজা হাঁটা দিই আর কি, হাঁটে না, যাত্রা শুরু করি আমাদের হোটেলের উদ্দেশ্যে। যদিও আমাদের হোটেল এয়ারপোর্ট থেকে খুব বেশি দূরে ছিল না। বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, ঝিরি 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 বৃষ্টি পড়ছে, আর আমরা বৃষ্টির মধ্যে সুন্দর হাওয়া খেতে খেতে এগিয়ে যাচ্ছি। এখানে অবশ্য এই রোদ এই বৃষ্টি এরকমই হচ্ছে, গতকাল রাত থেকেই হচ্ছে। দেখা যাক, এখন তো মুষলধারেরই বৃষ্টি নেমেছে, দেখা যাক। ভগবান সঙ্গে থাকলে বৃষ্টি শেষ হয়ে যাবে আর আমরা ঘুরতে যেতে পারবো, আর আমাদের লাইট অ্যান্ড সাউন্ড শোটাও আমরা দেখতে পারবো। জানি না বাবা কি হবে। আমরা চলে তো এসছি, কিন্তু এখনো চেক ইন হচ্ছে না, বিকজ চেক আউট হয়ে গেছে না, চেক আউট হয়ে গেছে। দেখা যাক, কোনো 15 মিনিট মতো বসতে হবে, তারপরে যাবো রুম। তো এটা আমাদের রুম, বসার স্পেস, আলমারি, আয়না, খাট, ইচ অ্যান্ড এভরিথিং ভীষণ সুন্দর, অনেক স্পেস আছে রাখার জন্য। এই সাইডেও স্পেস আছে, অ্যান্ড ওয়াশরুমটাও দেখিয়ে দিই। ওয়াশরুমটা তো দারুণ সুন্দর, অনেকক্ষণ বসেই ছিল বাট লাভ হয়েছে, এই সদ্য মুছে গেছে, একদম চকচকে পরিষ্কার ঘর পেয়েছি আমরা। একটু ভিউটা দেখিয়ে দাও তো, ভিউটা কেমন দেখি দেখি। ও বাবা, বাহ, বাড়ির চাল, নাইস। তো যেহেতু সারা রাত জাগা, এখন আমি একটু কিছু খাবো, খুব খিদে পাচ্ছি। খেয়ে ওষুধ খেয়ে আমরা মোটামুটি 1টা 1:30 অব্দি একটা টানা ঘুম লাগাবো, ঘুম থেকে উঠে তারপরে ঘুরতে যাবো, বাকি ওয়ার্কটা তখনই কন্টিনিউ করবো। ফাউন্ডা মিনি ফ্রিজ, আমি তো এটা নোটিসই করিনি, ভেতরটা যদিও ফাঁকা, বাট তোমরা ইউজ করতে পারো। তো এখন 1টা বাজে, এই আজকে জামাটা পরেছি, এটা মা খাদি মেলা থেকে আমাকে কিনে দিয়েছে, এটা পরেই ঘুরবো। বাইরের ওয়েদারটা মোটামুটি একটু ঠিক হয়ে এসছে, তো দেখা যাক কি হয়। আশা করছি ভালো করে ঘুরতে পারবো। আমাদের তো ওয়েদার অ্যালার্টমেন্টও দিয়েছে যে সাইক্লোন আসতে চলেছে 27 তারিখ অবধি, বেরাতে না কোথায়। এবার বাকি হোটেলের লোকজন তো বলছে যে না, আসবে না, কোনো চান্সেসই নেই। তো এখন দেখা যাক, উই হ্যাভ নো আইডিয়া যে আমরা কিভাবে ঘুরবো পুরোটা। তো মোটামুটি বেশ 3-4 ঘন্টা রেস্টের পর যখন আমরা বেরালাম, তখন ওয়েদারটা ঠিক কিছুটা এরকম, রোদ নেই, মানে হালকা ক্লাউডি ক্লাউডি ওয়েদার। তো এখানকার রাস্তাগুলো না পাহাড়ের গা কেটেই তো বানানো মেবি, তো এখানকার রাস্তাগুলো উঁচু আর নিচু, মানে যেমন আমরা নর্থ বেঙ্গলে যাই শুধু উঁচু আর উঁচু রাস্তা, এখানে উঁচু হচ্ছে একবার নিচু হচ্ছে, উঁচু হচ্ছে কেমন নিচু হচ্ছে, এখানকার রাস্তাগুলো ঠিক এরকম। ওয়েদার খুব সুন্দর, রাস্তাঘাট সুন্দর, পরিবেশ সুন্দর। তো আমরা যেটা ঠিক করি যে হোটেলে খাবো না, বাইরে বেরিয়ে খাবো। তো ওখানেই একটা বাঙালি হোটেল ছিল, আদি বাঙালি সামথিং রেস্টুরেন্টের নাম। আমাদেরকে এই আর কি একটা
মানে থালি, ভেজ থালি, এটা আমরা অর্ডার করেছিলাম, আর একটা কড়াই চিকেন অর্ডার করেছিলাম। ট্রাস্ট মি, প্রথম দিন খেয়ে আমি বুঝে গেছি যে আন্দামানের চিকেন ইজ দ্য বেস্ট চিকেন এভার। মানে সেখানকার চিকেন অসাধারণ চিকেন। তো এখানে আমরা সোজা চলে আসি অ্যানথ্রোপোলজিক্যাল মিউজিয়ামে। এইখানেও ক্যামেরা অ্যালাউ নয়। আমার জন্য তো খুব ডিফিকাল্ট হয়ে গেছে এই জামাটা পরা। জামাটা তো ভীষণ সুন্দর, কিন্তু এত রোদ আর এত গরম, এই জামাটা শীতকাল ছাড়া খুব একটা পরার মতো নয়। আমি পরে রিয়েলাইজ করলাম। তো আমি এখন আবার হোটেল ফেরত যাব। আমাদের এখান থেকে হোটেল খুব একটা দূর না, আমি গিয়ে ড্রেসটা চেঞ্জ করব, তারপরে ঘুরতে বেরোবো আর কি। মানে ভীষণ রোদ, এই সাইক্লোনের অ্যালার্টমেন্ট দিচ্ছে আর এদিকে এত রোদ। এখন আবার রোদটা একটু পড়লো, বাট একটু পড়ছে আবার একটু রোদ, মানে এক গাদা রোদ উঠছে। ভীষণ ভীষণ গরম, খুব বাজে গরম। এত গরম ভাবিনি। এতক্ষণ যখন আমরা হেঁটে হেঁটে কষ্ট করে ওই অ্যানথ্রোপোলজিক্যাল মিউজিয়ামের ওখানে যাচ্ছিলাম, তখন কি রোদ ছিল। আমার আর টিটোর তো ঝগড়া হয়ে গেল যে আমাকে এতটা রাস্তা রোদের মধ্যে হাঁটালো বলে। বাট এখন ওয়েদার দেখুন পরিষ্কার, বিকজ আমি হোটেলে ঢুকছি। এতক্ষণ রোদ ছিল, বলো বেবি, কি বলবো, এতক্ষণ রোদ ছিল, এই পরিষ্কার হয়ে গেল। বাট তাও এই ড্রেসটা ছাড়তে হবে, ভীষণ গরম লাগছে এটা পরে। এটা আমার কালকের লুক ছিল, কিন্তু এত গরম যে আমাকে এখনই এটা পরতে হয়েছে। কালকে আমি আবার এটা পরেই হ্যাভলক চলে যাব। কি গা, কেমন লাগছে? তোমার দামা জামা পরেছি। ফালতু কথা বলে। সানস্ক্রিন লেগে আছে। এই যে অটো দাদাকে দেখছেন, যার অটোতে এখন উঠলাম আমরা, ইনি হচ্ছেন আমাদের পোর্ট ব্লেয়ারের সাথী। পুরো পোর্ট ব্লেয়ার আমরা যতদিন ওখানে ছিলাম প্রতিদিন উনি আমাদেরকে ঘুরিয়েছে, এ মাথা থেকে ও মাথা, এমন অনেক জায়গা ঘুরিয়েছে যেগুলো উনি নিজেও হয়তো রাস্তা চেনেন না, কিন্তু চিনিয়ে চিনিয়ে ঠিক নিয়ে গেছে। আপনাদের কারোর যদি মনে হয় যে এনার নাম্বার দরকার, আমাকে অবশ্যই মেসেজ করবেন, আমি জানিয়ে দেবো, এনার নাম্বার আপনাকে দিয়ে দেবো। ইনি খুবই ভালো একজন মানুষ। আমি এত মানে আমরা চড়েছি ছোট বড় অনেক অটোতেই আমরা চড়েছি, মানে যতক্ষণ না ওনার সাথে আলাপ হয়েছিল। কিন্তু ওনার সাথে আলাপ হওয়ার পরে বুঝলাম যে সত্যি উনি ভীষণ ভালো মানুষ। উনি কলকাতারই লোক, ওখানে চাকরি সূত্রে ওখানে থাকেন, কিন্তু খুব ভালো লোক। তো এই হচ্ছে গিয়ে আন্দামানের রাস্তা, আন্দামানের পরিবেশ, এত গাছগাছালি, সুন্দর হাওয়া, সমুদ্র, মানে কি নেই আন্দামানে। প্রথম দিন এরকম মনোরম ওয়েদার, একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার, ঠান্ডা ঠান্ডা হাওয়া, এত সুন্দর পরিবেশ যে বলে বোঝানোর মতো নয়। আর এই হচ্ছে আন্দামানের প্রথম সমুদ্র দেখা আমাদের। এত সুন্দর। অটোওয়ালা দাদাকে রিকোয়েস্ট করে আমরা এই জায়গাটায় দাঁড়াই, দাঁড়িয়ে বেশ খানিকটা ছবি তুলি কিছুক্ষণ। জায়গাটা দেখতে পাচ্ছেন কি সুন্দর, আর তেমন হাওয়া, আর জলটা কি নীল। আমি তো এর আগে এত সুন্দর সমুদ্র দেখিনি। আর এখান থেকে সোজা আমরা চলে যাব আমাদের আজকের প্রথম গন্তব্য চিড়িয়া টাপু। চিড়িয়া টাপু সম্পর্কে আমার কোনো আইডিয়া ছিল না, আমি এর আগে ঘুরিনি, কিন্তু চিড়িয়া টাপুর মতো সুন্দর জায়গা আমি আপনাদেরকে পুরো ট্রিপে আর দেখাতে পারবো না। তাই জন্য বলছি ভিডিওটা অন্তত পুরোটা দেখুন, তাহলে চিড়িয়া টাপুর যে কতটা সুন্দর সেটা আপনি বুঝতে পারবেন। আর এই আমরা পৌঁছে গেলাম চিড়িয়া টাপু, যার সৌন্দর্য মুখে বলে ব্যাখ্যা করার মতো নয়। ফাইনালি আমরা এসেছি। আমি 100 কোটি বার বায়না করার পরে এই মানুষটা আমাকে নিয়ে এসছে ওই মাথা থেকে এই মাথায়, নালে আনতো না।
চিড়িয়াটাপু ডান। এবার আমরা কোথায় যাবো? সেলুলার জেট লাইট অ্যান্ড সাউন্ড শো। যদিও ওটা অনেক লেটে আছে, তার আগে একটু ঘুরবো টুরবো, টাইম পাস করবো। তারপর চিড়িয়াটাপুর রাস্তায় এই সারি সারি নারকেল গাছ আর সারি সারি কলা গাছ, এত সুন্দর অভয়ারণ্য। মানে আপনি নর্মাল পোর্ট ব্লেয়ারে এত সুন্দর গাছপালা সাজানো আপনি দেখতে পারবেন না। এটি একটু আউটস্কার্টে আসতে হবে। চিড়িয়াটাপু এবং ওয়ান্ডার বিচ, আমরা এই দুটো বিচে যখন ঘুরেছি তখন এরকম সৌন্দর্য আর কি দেখতে পেরেছি। অনেকেই ওয়ান্ডার বিচ যায় না, তার জায়গায় মাড মাড ভলক্যানো হয় ওখানে, ওগুলো দেখতে যায়। আমরা সেখানে যাইনি, আমরা জারোয়াও দেখতে যাইনি। আমরা নিজেদের মতো এই ট্যুরটা প্ল্যান করেছি এবং নিজেদের মতো ঘুরেছি। তো আমরা কি কি করলাম সেটা জানতে অবশ্যই অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, দেখুন। আর এটা হচ্ছে গিয়ে সেলুলার জেলের থেকে কিছুটা দূরেই একটা সুন্দর জায়গা আছে, যেখানে বসে আমরা বিকেলে কিছু খেলাম। আর পৃথিবীর সবচেয়ে বাজে আর কি খাবার তুহিন এখান থেকে খেয়েছে, ওর একটুও পছন্দ হয়নি। আমি একটা অমলেট খেয়েছি, সেটা দেখাতে ভুলে গেছি। দেন আমরা আমাদের টাইম মতো সেলুলার জেলে চলে আসি। এবার যেটা হচ্ছে গিয়ে সমস্যা, যে সেলুলার জেলের ভেতরে যতক্ষণ লাইট অ্যান্ড সাউন্ড শো চলেছে ততক্ষণ আমরা ভিডিও করতে পারিনি, বিকজ অ্যালাউ না। আর যেই জিনিসটা অ্যালাউ না সেই জিনিসটা লুকিয়ে করার মতো ইচ্ছা আমার ছিলও না। তো যখন শেষ হয়, শেষ হওয়ার পরে আমরা সোজা আর কি হোটেলে চলে যাই, আর কিছু ঘুরি না। আর ভিডিওটাকে আমি আর লেন্দিও করি না, বিকজ কি বলবো, এরপরে আরও অনেক ভিডিও আসার বাকি আছে। আজকের ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি। আর এত টায়ার্ড যে আমি আর ভিডিও দেখাতেও পারিনি। তাহলে টাটা, বাই বাই, গুড নাইট।